আজকের যা যুগ তাতে দেবদার চোখ এড়ানোর কোনো জায়গাই নেই। কেন বলছি দেবদার কোনো জিনিসেই চোখ এড়ানোর কোনো জায়গা নেই। কেন? কারণ এই হচ্ছে সেইটা। বন্ধুরা, একটা ফ্যানমেড পোস্টার সেটা নয় শুধু। তার সাথে একটা পুরো গোটা স্টোরি লাগিয়ে দিয়েছে। যে ভালো গল্প লিখবে তার গল্প দেবদার চোখে পড়তে বাধ্য বা পড়ে যেতেও পারে। বন্ধুরা, এই হচ্ছে ভূতনাথ বলে একটা ছবির ইয়ে দেওয়া হয়েছে। দেব অধিকারী ইন অ্যান অ্যাজ ভূতনাথ। এই বিষয়টা দেখাচ্ছে যেখানে পাপ বিচার করে মহাকাল। তো দেবদার সাথে মহাকালের একটা বড় রকম জায়গা রয়েছে। মানে দেবদা দেখবে সোমবার সোমবার বাবার বারের দিনই দেবদা সবকিছু ছাড়ে, দেবদা ইয়ে করে। তো দেবদার সাথে ওই ব্যাপারটা রয়েছে এবং মানে মহাকাল বলো তো মহাকাল, ব্যোমকেশ বলো তো ব্যোমকেশ। যাই হোক, ব্যোমকেশ্বরী জানে যৎকে জটাধারী রুদ্রদেব শঙ্কাহারি রান তাণ্ডবান বাসি নীলকণ্ঠ অবিনাশী। ওই জায়গাটা ব্যাপক ছিল ভাই, ওই জায়গাটা ব্যাপক ছিল। যাই হোক, আমরা একটুখানি পড়বো। হ্যাঁ, সিনে গল্প ঠেক তারা অলরেডি মানে একদম ব্লুটিক পাওয়া পেজ, আমি জানি না এগুলো পয়সা দিয়ে কেনা যায় নাকি কি বৃত্তান্ত। তো তারা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে ট্যাগ করেছে, সঙ্গে তারা একটা গল্প লিখেছে। আমরা একটু পড়ি, হ্যাঁ, আর দাদাকেও ট্যাগ করেছে। তো লিখেছে, প্রিয় দেবদা, একটি গল্প ছিল যা হয়তো বাংলা হরর সিনেমার সংজ্ঞা বদলে দিতে পারতো। স্বপ্ন দেখা সহজ কিন্তু বাস্তব বড় কঠিন। আজ আপনাদের সাথে আমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ আর সবচেয়ে প্রিয় সৃষ্টির কথা শেয়ার করছি। 2021 সাল, এক রাতে শ্মশান দাহ করে, আচ্ছা আমরা গল্পটা একটু পড়ছি, হ্যাঁ। যাদের বোরিং লাগতে পারে তারা এই ভিডিওটা স্কিপ করে যেতে পারে, বাট এটা কিন্তু দেবদার কাছে পৌঁছে যাওয়ার একটা ইয়ে। অনেকেই দেবদাকে বলে যে দাদা হরর স্টোরি দাও, তোমার তোমার ছবি হরর হরর ছবি দরকার। বারবার বলি ভালো রাইটিং টিমের দরকার। এবার যদি এই গল্পটা পড়ে আমারও মনে হয় যে না বস, ভালো কনসেপ্ট আছে, ভালো রাইটিং টিম আছে, অ্যাটলিস্ট ব্রাশ আপ করার যোগ্য আছে, তাহলে কিন্তু আমার মনে হয় যে দেবদাও হয়তো কানেক্ট করে নেবে। দেবদা ওরকম মানুষই না এবং দেবদার টিমও ওরকম না। যদি ভালো কন্টেন্ট হয় না, ডেফিনেটলি ওরা কানেক্ট করে নেবে। তো আমার কাজ, আমি আরও বেশি মানুষকে আমি আরও বেশি মানুষটাকে ভার্সেটাইলভাবে দেখতে চাই। আমি দেবদাকে আরও বেশি ভার্সেটাইলভাবে দেখতে চাই, যাতে প্রচুর মানুষ এটাকে নিয়ে আলোচনা করে এবং দেবদা যেটাতে হাত দেয় সেটাই শোনা হয়ে যায়। বাংলায় হরর ছবি না খুব একটা ওয়ার্ক করে না। তো দেব যখন হাত দেবে সেটা কিন্তু বাংলায় দেখিয়ে দেবে যে হ্যাঁ ভাই, যদি বাংলায় কমার্শিয়াল ছবি ওয়ার্ক না করে দেবের হাত ধরে হয়, যদি বাংলায় একটু আরবান ছবি না ওয়ার্ক করে সেটা দেবের হাত ধরে হয়, এবং যদি হরর ছবি না ওয়ার্ক করে দেব দেখিয়ে দেবে যে হ্যাঁ, হরর ছবি ওয়ার্ক করতে পারে। তাই আমি এই গল্পটা পড়ছি। যাদের ভালো লাগবে তারা থাকতে পারো, আর যাদের ভালো বোরিং লাগবে তারা বেরিয়ে যেতে পারো। কারণ গল্প ডেফিনেটলি, স্ক্রিপ্ট ব্যাপারটা দেখলেই লোকের বোরিং লাগে। তো সেটাই দেখবো যে আমার বোরিং লাগছে কিনা বা তোমার বোরিং লাগছে কিনা। আহ যাই হোক, পড়ি, হ্যাঁ। রাতে শ্মশানের দাহ করে কাজ সেরে ফেরার পর চোখে ঘুম উড়ে গিয়েছিল। সেই নির্ঘুম রাতে ডায়েরির পাতায় জন্ম নিয়েছিল ভূতনাথ। কোনো কমেডি নয়, সুড়সুড়ি দেওয়া ভয় নয়, একদম পিওর ডার্ক মাইথোলজিক্যাল হরর। ভাবনাটা ছিল বিরাট, বাজেট 15 কোটি। বাবারে, এই বাজারে 15 কোটি একটু বেশি বাড়াবাড়ি। হিরো, ঠিক আছে, দেবদা ওটাকে মানে 6 কোটি টাকায় করে দেবে, দাঁড় করিয়ে দেবে, চিন্তা নেই। সেই ক্ষমতা আমাদের বাংলার টেকনিশিয়ানদের আছে। আচ্ছা, হিরো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে, বলছে আমাদের সবার প্রিয় দেব। কিন্তু এই দেব সেই চকলেট বয় বা অ্যাকশন হিরো নন। ইনি শ্মশানবাসী, জটাধারী শিবভক্ত এক পাগল, যার এক পাশে ইনোসেন্স আর অন্য পাশে মহাকালের প্রলয়ঙ্কর রূপ। মেকআপে সোমনাথ কুণ্ডু আর চিত্রগ্রহণে মধুরা পালিতের ছোঁয়ায় যে দৃশ্য আমি কল্পনা করেছিলাম তা হয়তো বাংলার স্ক্রিনে আগে দেখা যায়নি। ও আচ্ছা, গল্প ভাবা হয়নি, মানে গল্প বলে দেওয়া হয়নি। এটা খুব ভালো কাজই করা হয়েছে একদিক দিয়ে। কেন? কারণ আমি একটুখানি পড়ছি, দাঁড়ান 1 মিনিট একটা কথা বলে নিই। কেন বলছি? কারণ গল্পটা বলে দিলেই তো যে কেউ চুরি করে নিয়ে একটা মানে এরকম ধরনের একটা ভিডিও, মানে সরি, সিনেমাই বানিয়ে দেবে হয়তো। তো একদিকে ভালো হয়েছে যে এই গল্পটা যেহেতু রেজিস্টার নয়, আমার মনে হয় গল্পটাকে রেজিস্টার করো আগে, করে দাদার কাছে পাঠাও গল্পটাকে, ঠিক আছে? সব রকম ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, কারণ এরকম ধরনের ছবি হয় যাতে, সেটার জন্য এই ভিডিওটা বানানো, এবং আমি চেষ্টা করবো এই পোস্টটাকেও যাতে দাদার হাউসের কাছে পৌঁছে দেওয়া যায়। ভাবুন তো, মাঝ নদীতে পূর্ণিমার রাত হঠাৎ অমাবস্যা হয়ে হয়ে যাচ্ছে, আর দেবদা এক হাড় হিম করে করার রূপে অন্যায়ের বিচার করছেন, যেখানে গীতার দর্শন আর ভয়ের আবহ মিলেমিশে একাকার। ভাই, মাইথোলজিক্যাল ব্যাপার-স্যাপার যদি থাকে বস, বাঙালিয়ানা যদি থাকে বস, জমে যাবে। যেভাবে লেখা হয়েছে সেটার উপরে ডিপেন্ড করে। অনেকেই গল্প লেখেন জানো তো, অনেকেই বলেন যে দাদা আমি তো একটা গল্প লিখেছি দেবদা অব্দি পৌঁছে দিতে। বিশ্বাস করো, এভাবে হবে না, এভাবে হবে না। তোমার যদি গল্পে দম থাকে তুমি সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসো, তুমি বলো বা তুমি মেল করো ডিরেক্ট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে। এটা হচ্ছে বিষয়। যদি তোমার গল্পে দম থাকে ডেফিনেটলি ওরা তুলে নেবে, ডেফিনেটলি ওরা তুলে নেবে। কিন্তু তোমার ওই প্রথম 10 লাইনে একটা হুক থাকতে হবে বা কিছু একটা বলতে হবে, কিছু একটা দেখাতে হবে।
আচ্ছা, লেখা হয়েছে, স্ক্রিপ্ট রেডি ছিল, কাস্টিংয়ে পরানদা, খরাজদা, রুদ্রনীল সবাইকে মনে মনে সাজিয়ে ফেলেছিলাম, কিন্তু হঠাৎ মায়ের সেরিব্রাল অ্যাটাক, সব ওলটপালট হয়ে গেল। যে হাতে হাত দিয়ে স্ক্রিপ্ট লিখতাম, সেই হাত এখন মায়ের সেবায় ব্যস্ত। আমি ছাড়া মায়ের আর কেউ নেই, তাই নিজের স্বপ্ন, কেরিয়ার, ওই 15 কোটির প্রজেক্ট সব বাক্সবন্দি করে রাখতে হয়েছে। তবুও লেখকের সৃষ্টি যে লেখকের পিছু ছাড়ে না। ভূতনাথ আজও আমায় ডাকে, দেবদা জানি তুমি এখন এক্সপেরিমেন্টাল কাজ করছো, নতুন ছক ভাঙছো। যদি কখনো মনে হয় বাংলা ছবিতে একটি আন্তর্জাতিক মানে ডার্ক ফোক হরর তৈরির সাহস আছে, একবার ডাক দিও। আমি কোনো পারিশ্রমিক চাই না, শুধু একবার আমার এই গল্পটা তোমাকে শোনাতে চাই। কথা দিচ্ছি, এই গল্প শোনার পর তুমিও সহজে ঘুমাতে পারবে না। স্বপ্নটা হয়তো বাক্সবন্ধ, কিন্তু আশাটা আজও বেঁচে আছে। ইতি এক স্বপ্নভঙ্গ লেখক ও তোমার ভক্ত বিজয়। আচ্ছা, এই লেখাটা বিজয় লিখেছে। আচ্ছা, দেখা যাক যে এই বিষয়টা আমি চেষ্টা করছি, যদি গল্পের দম থাকে, আবার বলছি যদি গল্পের দম থাকে তাহলেই, নাহলে সত্যি কথা এরকম যদি গল্প শুনতে থাকে তাহলে লাখ লাখ মানুষ আছে দাদার হাউসে গল্পই শোনাতে থাকবে, আর দাদা কি সবার গল্প শুনতেই থাকবে। মানে লাখ লাখ মানুষ থেকে হয়তো একটা গল্প বেরোয় যেটা খুব ভালো। তো এরকম তো দাদার কাছেও টিম নেই যারা আম, গল্প শুনতে পারে বা ইত্যাদি। আমি একটা তোমাদেরকে সাজেশন দেবো, বস দেবদার টিম থেকে ডাক না পেলে বা দেবদার তরফ থেকে ডাক না পেলে একটা জায়গায় যেতে পারো। আমি এখানে জাস্ট প্রমোট করছি না, আমি জাস্ট দেখেছি বলে বলছি। মগজমারিতে যেতে পারো। মগজমারি নতুনদেরকে একটা জায়গা দেয়, একটা সুযোগ দেয়। তো সেখানে গিয়ে তোমরা এই গল্পটাকে শোনাতে পারো, এটা একটা অপশন হতে পারে। আদারওয়াইজ আমি দাদার টিমকে বলবো ডেফিনেটলি যে যদি সম্ভব হয় আর কি, তারা অ্যাটলিস্ট এই জোনটাতে বা এই হরর জোনটাতে তারা যদি ভেবে দেখে, কারণ এরকম ধরনের ছবি বাংলায় হয়নি বা হচ্ছেও না। একটা হিউজ বক্স অফিস আসতে পারে, একটা হিউজ নাম্বারস জেনারেট হতে পারে। ঠিক আছে বস, এটা কিন্তু সবাই আমাকে পাঠাচ্ছে ব্যাক টু ব্যাক, প্রচুর দেবিয়ান্সরা পাঠাচ্ছে, বস দেখেছো এরকম একটা ঘটনা ঘটেছে, এরকম একটা ইয়ে হচ্ছে। আমি মনে হলো যে হ্যাঁ হ্যাঁ, কেন নয়, ডেফিনেটলি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করবো। ভূতনাথ আর যেহেতু মানে বাবার ভক্তের সাথে দাদার একটা দারুণভাবে, মহাদেবের ভক্ত আমি, আনতে পারি প্রলয়, এই ব্যাপারটা দাদার সাথে যায়। তো আমার মনে হয় যে সেটা আরো বেশি করে আহ, ভালো লাগবে যদি এরকম একটা হরর ছবি। আর হরর ছবি নিয়ে প্রচুর 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 ভাবে দেবদাকে অনেকে বলে, আমাকে তো রীতিমতো বলে দেবদাকে গিয়ে জিজ্ঞেস করো যে হরর ছবি কবে করবে। আরে ভাই, এরকম ভাবে বললে হয় যে হরর ছবি কবে করবে? আমিও জানি, দাদাকে কি জিজ্ঞেস করবো, এগুলো কোনো জিজ্ঞেস করার পয়েন্ট। যদি যবে গল্প আসবে তবে করবো, কিন্তু গল্প যেহেতু কিছু মানুষের কাছে রেডি আছে, বা যদি কেউ সত্যি বা এই জিনিসটাতে একটু ভাবনা চিন্তা করে দেবদা, তাহলে ভালো হয়। আজ বললে তো আজ হবে না, মিনিমাম 3 বছর লেগেই যাবে হয়তো একটা হরর ছবি বানাতে। তো আজকের দিনে দাঁড়িয়ে 2026-এ যদি ভাবি, 2029 সালে গিয়ে হয়তো বেরোবে ছবিটা। তো এটাই হচ্ছে বিষয়, কারণ শুটিংয়েও এখন সময় লাগে, এখন স্ক্রিপ্টিংয়ে প্রচুর সময় লাগে। ঠিক আছে, তো এখন অনেক অনেক ব্যাপার রয়েছে, এরকম বললেই হয় না যে একটা ছবি এক্ষুনি বললাম অক্ষুনি হয়ে গেল, এখনই হয়ে গেল, এরকম হয় না। তবে দাদার এটা এই দিকে একবার মন দেওয়া উচিত আমার মনে হয়, কারণ এই জায়গাটা আবারও বলছি কেউ ট্যাপ করেনি এবং কেউ সাকসেসও পায়নি। দেবদা যদি করে তো উড়িয়ে দিতে পারে, এটা ডেফিনেট শিওর। এবং বাংলার শয়তান হতে পারে। শয়তান যে লেভেলে বিজনেস করেছে আমরা সবাই দেখেছি, যে কি ভালো কন্টেন্ট, কি ভালো ইয়ে, হরর ডার্ক ওই জোনটা খুব খুব মানে আনএক্সপ্লোর্ড। ওই হরর কমেডি করে বাংলায় তো আগডুম বাগডুম ছবি হচ্ছে ভাই, ব্যবসাও করতে পারছে না সেই ছবিগুলো। তো এটাই হচ্ছে বিষয়। যাই হোক, দেখা যাক কি হয়। তো এটা আমার পড়েও খুব ভালো লাগলো। আমি মনে হলো যে হয়তো তারা গল্পের একটা ধুম দেবে, একটা সিনপসিস শোনানো উচিত আমার মনে হয়, একটা সিনপসিস শোনানো উচিত, আমাদের নয়, ডিরেক্ট একদম যার কাছে পৌঁছতে চাইছো। আর আদারওয়াইজ আমি বললাম মগজবাড়িতে যেতে পারো, কারণ ওরা ওরা অন্তত ফিল্টার আউট করে, ওরা অন্তত নতুন রাইটারদের সুযোগ দেয়। ঠিক আছে, চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।